অনেক আলোচনা আপনারা শুনেছেন। আমি মনে মনে ভাবলাম, যারা আমরা কোরআন শরীফ মুখস্থ করতে পেরেছি, আমি কোরআন শরীফ পুরো মুখস্থ করতে পারিনি, অর্থাৎ আমি হাফেজ না। মানুষে যা বলে তা বলে যে, কিন্তু একটা কথা মনে হয়, এই বয়সের মধ্যে আর কোরআন শরীফ মুখস্থ করার সময় নাই। কিন্তু মনের মধ্যে একটা ব্যথা বেদনা আছে না, কেন ছোটকালে মক্তবে ভর্তি হয় নাই, এবং মা বাপ কেন আমাকে একটু কষ্ট করে এই রাস্তা দেখাই নেই, অনেক প্রশ্ন আছে না, অনেক ব্যথা অন্তরের মধ্যে। ছোটকালে যদি হাফেজ হতাম কত ফায়দা হতো, একটা ব্যথা অন্তরের মধ্যে আছে। তো আমি বলবো, সেই ব্যথাটা দূর করার জন্য ডাক্তারের কাছে কোনো ওষুধ আসেনি, ডিসপেন্সারির মধ্যে গেলে কোনো ওষুধ পাওয়া যাবে না। তো এখানে ওষুধ কার কাছে আছে? কারণ প্রত্যেক ডাক্তার বলতে পারে না প্রত্যেক রোগের ওষুধ আছে, এই কথাটা কোনো ব্যক্তি বলতে পারে না। প্রত্যেক রোগের ওষুধ আছে এই কথা দুনিয়ার মধ্যে কেহ বলতে পারেনি। এত সাইন্টিফিক, এত বড় বড় ডিগ্রিধারী, সনদধারী, সার্টিফিকেটধারী অতিবাহিত হয়েছে, কেহ বলতে পারে নাই যে প্রত্যেক রোগের ওষুধ আছে, এ কথা বলতে পারে নাই। এই কথা বলার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, এই কথা বলার পাওয়ার আল্লাহ কাউকে দেয় নাই। একমাত্র আল্লাহ এই পাওয়ারটা দান করেছেন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء। আমার রাসূল ইরশাদ করেন, দুনিয়ার কোন ডাক্তার বলতে পারবে না, কোন শিক্ষিত বলতে পারবে না, কোন জ্ঞানী গুণী বলতে পারবে না, একমাত্র আমার নবী ইরশাদ করেন, তোমরা যা জানো না আমি তা জানি, তোমরা তা দেখো না আমি তা দেখি। তোমরা তো কারো চেহারা দেখে দেখে কথা বলো, কিন্তু আমি তো লৌহ মাহফুজ দেখে কথা বলি। আমি সবকিছু আমার নজরের মধ্যে আছে, আছে না নাই? এই জন্য রাসূল দেখেছেন দুনিয়ার কোনখানে কত ধরনের রোগ আছে, দুনিয়ার কোন কানে কত ধরনের ওই রোগের সেবা আছে, সবকিছু আমার নবীর নজরের মধ্যে আছে। নবীর নজরের মধ্যে সবকিছু আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم لا يخفى علي ركوعكم ولا سجودكم ولا خشوعكم ولا خضوعكم। এ আমার উম্মতরা শুনো, আমি নবী তাকে আল্লাহ কোন জিনিস গোপন করে নাই, সবকিছু আমার সামনে প্রকাশ করে দিয়েছে। সবকিছু আমার সামনে যখন প্রকাশ করে দিয়েছে, তাহলে যত প্রকার রোগ আছে, যত প্রকার ওই রোগের মেডিসিন আছে, সবকিছু আমার সামনে প্রকাশ হয়ে গেছে। এই জন্য আমি বলতে পারবো লেকুল্লে দাইন দাওয়াহু, প্রত্যেক রোগের ওষুধ আছে, প্রত্যেক রোগের ওষুধ আছে। এখন মনের মধ্যে যে একটা চিন্তা ভাবনার ঢুকে গেছে, ওই রোগের ওষুধ আমার রাসূলের হাদিস মোতাবেক আমি দিতে চাই। আশা ছিল হাফেজ হবা, হাফেজ হয় নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে মাহফিল থেকে একটা জিনিস নিয়ে যাবেন, সেটা যদি নিয়ে যান, আমল যদি করেন, দেখবেন যে আপনি হাফেজে কোরআনের মর্যাদা হয়ে গেছেন। আগে কামেল পাস করলে মাস্টার ডিগ্রির মান পাইতো না, এখন কামেল পাস করলে মাস্টার ডিগ্রির মান পাই। ঠিক না? ঠিক বলে ঠিক। আপনি হাফেজ হন নাই, কোনো অসুবিধা নেই, কিন্তু হাফেজের মানটা পাওয়ার জন্য আপনার জন্য একটা রাস্তা খোলা আছে। সে রাস্তাটা কি? আপনি একটা সূরা ইয়াসিন মুখস্থ করবেন।
সূরা 30 পারা কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত। এটা বিশাল, এই বয়সের মধ্যে সম্ভব না। 114টি সূরা সবগুলা মুখস্থ করা সম্ভব না, কিন্তু কষ্ট করে হলেও পারবেন অন্তত একটা সূরা। সেই সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন মুখস্থ করার জন্য কার কার আগ্রহ আছে? যারা মুখস্থ করেন নাই, মুখস্থ করার জন্য আপনি আগ্রহ করবেন। দেখবেন যে এই বছরের ভিতরে কোন সময় যদি আমার সাথে দেখা হয়, আমাকে বলবেন, হুজুর আমি তো সূরা ইয়াসিন মুখস্থ করে ফেলেছি। এটা 10 দিনেও করা যাবে, 1 মাসেও করা যাবে, 2 মাসেও করা যাবে। আমি টাইম দিলাম 1 বছর। মানুষের অসাধ্য কিছু নেই, এটা চাইলে আপনি পারবেন। পারবেন যে পারবেন, কোনো অসুবিধা হবে না। পারবেন, চেষ্টা করলে পারবেন। এটা একটা কঠিন জিনিস না। যে কাজগুলো আপনারা দুনিয়ার মধ্যে করেন, সকাল ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত অনেক বাড়ি কাজ আপনারা করতে পারেন না, কিন্তু এটা হলো একটা সহজ কাজ। এই কোরআন শরীফের মান যদি পেতে চান, আপনারা সূরা ইয়াসিন মুখস্থ করবেন। আমার রাসূল ইরশাদ করেন, সূরা ইয়াসিন কলবুল কোরআন। সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের অন্তর। সূরা ইয়াসিন কোরআন শরীফের অন্তর। লিকুল্লি শাইইন কলবুন, প্রত্যেক জিনিসের কলব আছে। ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন। সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের কলব। আমার রাসূল ইরশাদ করেন, ইন্না ফিল ইনসানে লামুদগা, মানুষের শরীরের মধ্যে একটা ছোট্ট মাংসের টুকরা আছে। সেই মাংসের টুকরাটা যদি ভালো হয়, সারা শরীর ভালো থাকবে। আর যদি মাংসের সেই টুকরাটা নষ্ট হয়ে যায়, আর সারা শরীরের কোনো দাম থাকবে না। সেই ছোট্ট গোস্তের টুকরাটার নাম কি? আমার নবী ইরশাদ করেন, আলা ওয়াহিয়াল কলব। সেই ছোট্ট গোস্তের টুকরাটার নাম হচ্ছে অন্তর, কলব। তাহলে কলব ঠিক থাকলে সব ঠিক। আর কলব যদি নষ্ট হয়ে যায়, শরীর আর কোন শরীরের সারা শরীর নষ্ট। আচ্ছা, এখানে রেলের ইঞ্জিন আছে না, ইঞ্জিন যদি ঠিক থাকে, বগি যদি ইঞ্জিনের সাথে সম্পর্ক থাকে, তাহলে ইঞ্জিন যেখানে যাবে বগিও সেখানে যাবে। আর যদি ইঞ্জিনের সাথে সম্পর্ক না থাকে, যেখানে বগি সেখানে পড়ে থাকবে। তা আমি বলবো, আমাদের উচিত সবচেয়ে ইঞ্জিন চিনা, কলব চিনা। এই জন্য কোরআন শরীফ পড়তে পারেন নাই, হাই উদ্দেশ্যে যাওয়ার কোনো দরকার নাই। আপনি সূরা ইয়াসিন পড়ার জন্য সময় আছে, সুযোগ আছে, আছে না নাই? অক্ত আছে, সব কিছু আছে। সূরা ইয়াসিন চাইলে পড়তে পারেন। এই সূরা ইয়াসিন যদি পড়েন, আপনি হাফেজ হিসেবে আল্লাহর দরবারে মান পেয়ে যাবেন। সূরা ইয়াসিন পড়েন। আমার রাসূল ইরশাদ করেন, যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়ে, কয়বার? মান কারা সূরাতা ইয়াসিন মাররাতান। যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়ে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফের সওয়াব লিপিবদ্ধ করে দেবে। কোরআন শরীফ কয় খতম? কয় খতমের কথা বললাম? 10 খতম কোরআন শরীফের সওয়াব আপনার কলমের মধ্যে যোগ করে দেবে। কি বললে? সূরা ইয়াসিন পড়লে। শুনেন একটা কথা, আমাদের মতের কোনো বিশ্বাস নাই। এতক্ষণ পর্যন্ত মত সম্পর্কে আলোচনা হয়েছে না। আমি একটা কথা বলি, শুনেন। কথা শুনতে রাজি আছেন?
রাজি আছেন তো? খুব খেয়াল করেন। মানুষ যখন শুয়ে যায়, তার যদি খারাপ লাগে, হতে পারে এই খারাপ লাগাটা তার জন্য মতও হতে পারে। এরকম হয় না? একজন মানুষের অবস্থা যখন আপনি দেখবেন তার অবস্থা এত ভালো না, তখন সেখানে আপনি সতর্ক থাকবেন। তার সামনে উযু কালাম বানিয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করে দিবেন। সূরা ইয়াসিন যদি আপনি পড়েন, হয়তো সূরা ইয়াসিন উসিলায় তার হায়াত লম্বা হয়ে যাবে। খেয়াল করেন। আর যদি তার হায়াত না থাকে, সূরা ইয়াসিন উসিলায় তার সাকরাত বেশিক্ষণ হবে না, অল্প সময়ের মধ্যে সে শান্তিতে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। এরকম আমি আমার একজন উস্তাদ আসরের সময় মনে এজার সাহেব বাসকালী বাড়ি আলামিন হাসপাতাল মধ্যে গেলাম। আমি একটু হুজুরের অবস্থা দেখলাম এত ভালো না। প্রশ্ন করলাম, হুজুর কেমন লাগে? হুজুর বলেন, বাবা একটু খারাপ লাগে। তখন আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। আমার সূরা ইয়াসিন পড়াও শেষ, হুজুরও দুনিয়া থেকে শেষ। তখন এই সূরা ইয়াসিনের বরকতটা নিজের চোখে দেখলাম, অনুভব করলাম। আপনারা নিজের মা বাপ, নিজের এরকম আপনজন যদি অবস্থা দেখেন, অনেকে কান্নাকাটি শুরু করে দেয়, বিভিন্ন প্রকার হইচই শুরু করে দেয় না। সচেতন সতর্ক কথা অবস্থায় থাকবেন সেখানে। এরকম যদি হয়, সূরা ইয়াসিন পড়লে হয়তো সে সুস্থ হয়ে যাবে, ব্লক ছুটে যাবে, সে উঠে দাঁড়াবে, তার চোখ খুলবে, তার অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। আর যদি সে দুনিয়া থেকে যাওয়াটা ফাইনাল হয়ে যায়, তখন সূরা ইয়াসিন উসিলায় সে অতি সহজে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা মনে থাকবে? কথাগুলো বললাম দেখ, খারাপ বললাম নাকি খারাপ বললাম? ভালো বললাম না খারাপ বললাম? আচ্ছা, আপনারা এখানে অনেক মানুষ দেখতেছি, ও বা দেখতে মানুষ ফিসিদাম করে বসে দে, এ সালে করে আমারও চাইতেন চাইলাম দে, সালে করে আমার সবসময় ফিসুই থাকে। সামনে দিলে আই সামনে চেয়ার আনি বসতে না, কাল দেখতেন সামনে দি ফিসি দিয়ে দিন ভিতরে ফিসু দি। এখন অবস্থা ইমামে সামনে থাকবে, মুক্তদি পিছনে থাকবে, ঠিক না কথা? মুক্তদি কোথায়? পিছনে, আর ইমাম সামনে। তো এখন কিন্তু মাহফিলের মধ্যে ওয়াইজ থাকবে এমন ভাবে, ওয়াইজে শ্রোতাকে দেখবে, শ্রোতা ওয়াইজকে দেখবে। আর মসজিদের মধ্যে ইমাম থাকবে সামনে, মুক্তদি ইমামকে দেখবে, ইমাম দেখবে না। কারণ ওইখানে কেউ কারের দিকে দেখবে না, সবাই আল্লাহর দিকে দেখবে। কার দিকে? মসজিদের মধ্যে ঢুকলে দেখতে হবে কার দিকে? আল্লাহর দিকে। এই জন্য সালাম ফিরের সময় একজন স্যার একজন দেখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে বেগুন তুমি কে গেলে সমুদে হাজার না। আর আসসালামু আলাইকুম বললে দক্ষিণ দিকে কেউ কারো চেহারা দেখ, সালাম ফিরের সময় কার চেহারা দেখে না। কেন? এখানে একজনের চেহারা একজনের দেখা উদ্দেশ্য না, সবাই তো আল্লাহর কুদরতি চেহারার দিকে নজর। খুব খেয়াল রাখবেন। মাহফিলের মধ্যে সামনে আসলে একে অপরকে দেখতে হয়, কারণ চেহারার একটা দেখার বরকত আছে। একজন যদি আরেকজনের ফিডুদি দেখে গুনাহ মাফ হইতো না। মানুষ ফিডুদি চায়, ফিডুদি হাত ধরে গুনাহ মাফ হইতো না। ফিডুদি চাইলে কোনো গুনাহ মাফ হইতো না। কিন্তু ইমানদার যখন ইমানদারের চেহারার দিকে দেখে, তখন গুনাহ মাফ হয়ে যায়। তাহলে চেহারার একটা বরকত আছে না নাই? ইমানদারের চেহারা দেখার সুযোগ পায় কোথায়? নবীর মাহফিলে বসলে, ঠিক না ঠিক বলেন? নবীর মাহফিলে বসলে একে অপরের চেহারা দেখার সুযোগ পেয়ে যায়।
এজন্য আপনারা খেয়াল করবেন, সামনে নবীর মাহফিলে পিছনে তো ওই পিছনে হারো হরো হরো দেখিলে মানুষ বসার চেষ্টা করে। সাহালে করে আমার অনেক মেহনত করে পরিশ্রম করে তাকে ডাকি ডাকি আমি একটু কাছানোর চেষ্টা করি, সে দূর দূর থাকতে চাই। কিছু বুঝলাম না, মহব্বতের মানুষ গৌসিয়া কমিটির নেতৃত্ব দিচ্ছে, আল্লাহর ফজলে করেন। এখানে অনেক যুবক ভাই এরা আছে, তারা হাল হাকিকত দেখতেছে, দেশের পরিস্থিতি সম্পর্কে অবগত। গৌসিয়া কমিটি এবারে বন্য দুর্গত এলাকার মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে, তাদের খেদমতকে আল্লাহ কবুল করুক, আমিন। গৌসিয়া কমিটির সম্পর্ক গৌসবাগের তরিকতের সাথে সহিংসা শ্রীকোট হযরত শাহজালাল কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গৌসিয়া কমিটি এটা গৌসবাগের সাথে এই কমিটির সম্পর্ক। তারা যারা বালক নিয়ত করে দেশের খেদমত করবে এবং সুন্দর সিদ্ধান্ত দেবে, তারা গৌসবাগের সাথে তাদের হাসর হবে। গৌসবাগের নাম ব্যবহার করে ওদু চলে দিল্লি ওদু আছে না নাই? সাই বাটা কুম্বনির নহল নহল আছে, বাটা কুম্বনের উগ্র বেটা, উগ্র বুটা, উগ্র বাট্টা ও আছে না নাই? উগ্র ডাটা এখন বোন বাটার নহল, নহলের নহল নাই, আবার নহলের কি নেই? নহল নাই, আসলের কি আছে? এই জন্য নকল থাকতে পারে, নকল থেকে সাবধান। যাই হোক, এখন কথা বললাম কি, সামনে আসার বসার চেষ্টা করবেন। আজকে এখানে আসছেন মাহফিলে কি পাইলাম? কিছু পাইলাম, কিছু পাইলাম না, কিছু পাইলাম না মানে কি? সূরা ইয়াসিন মুখস্থ করার জন্য আজকে বললাম না, এই সূরা ইয়াসিন যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনি হাফেজে কোরআন হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন। সূরা ইয়াসিন মানুষ যখন মওতের বিছানায় শুয়ে যায়, তখন সূরা ইয়াসিন শরীফ যখন তেলাওয়াত করা হয়, এক একটা অক্ষরের বিনিময়ে 10 জন ফেরেশতা বিছানায় হাজির হয়ে যায়। কয়জন করে? 10 জন। তো কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিনের যত হরফ আছে, যদি 10 জন করে যদি ফেরেশতা হয়, তাহলে এখানে কত হাজার ফেরেশতা চলে আসলো। সীমানা আছে, গললে সীমানা আছে, কত হাজার ফেরেশতা, তারা সবাই ঘরের মধ্যে বসে যায়। তো বলেন এতগুলো ফেরেশতা যদি ঘরের ভিতর ঢুকে জায়গা তো থাকবে না। আরে টেলিভিশনের ভিতরে লক্ষ লক্ষ মানুষ দেখা যায় কি যায়? একটা টেলিভিশনের ভিতরে, ছোট্ট একটা টেলিভিশন, লক্ষ লক্ষ মানুষ এখানে দেখা যায়। ঘরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নাজিল হয় ওই মানুষের জান কিভাবে যাচ্ছে সেখানে সহযোগিতা করার জন্য, এবং তারা দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ময়্যতের পক্ষ থেকে আল্লাহর দরবারে মাপ চাওয়া আরম্ভ করে। ময়্যতের পক্ষ থেকে আল্লাহর দরবারে মাপ চাওয়া আরম্ভ। ময়্যতকে যখন কফন দেয়, তখন তারা, আপনি দেখতেছেন আপনি কফন দিচ্ছেন, কিন্তু আপনি জাহেরি ভাবে কফন দিচ্ছেন, ওই ফেরেশতারা বাতিল ভাবে কফন দিতে আরম্ভ করে দিয়েছে। আপনি জাহেরি ভাবে গোসল দিচ্ছেন, কিন্তু ফেরেশতারা আপনাকে বাতিলি গোসল দেওয়া আরম্ভ করে দিয়েছে। আপনি তাকে কাঁধে নিয়ে মঞ্জিল করে করে নিয়ে যাচ্ছেন 40 কদম। কয় কদম? 40 কদম। তখন ওই ময়্যতের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা যারা সূরা ইয়াসিন পড়ার কারণে এসেছিলেন, তারা সবাই লাইন ধরে ময়্যতের পিছনে যাওয়া আরম্ভ করে। যেতে যেতে জানাজার নামাজের মধ্যে তারা অংশগ্রহণ করে। কোন নামাজে? জানাজার নামাজে অংশগ্রহণ করে। আমরা মনে করতেছি 100 200 আমাদের মানুষ, না না না, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাও সেখানে থাকে। যদি সূরা ইয়াসিন তার সময়ে পড়া হয়,
লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জানাজার নামাজে অংশগ্রহণ করে জানাজার নামাজের পরে তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সমস্ত মানুষেরা ছড়িয়ে আসে, ভাই বোনেরা খন্দন করে করে ছড়িয়ে আসে, আপন জনেরা চলে আসে। ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তারা আসে না, তারা বলে আমরা সবাই তার সাথে কবরের মধ্যে ঢুকে যাব। এমনকি একজন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয় সূরা ইয়াসিনের ফজিলত, তাফসীরে জালালাইন সূরা ইয়াসিনের ফজিলত, সেখান থেকে আমি বলছি তাফসীরে জালালাইন থেকে। একজন ফেরেশতাকে এইভাবে দায়িত্ব দেওয়া হয়, তাকে তার জান যখন সূরা ইয়াসিন পড়া হয়, তার জান এখন কবজা করো না, তার জান কবজা করার আগে, তার জান কবজা করার আগে, রূহ কবজা করার আগে তাকে তার জানের সামনে বেহেশত হাজির করা হয়। কি করা হয়? বেহেশতের নাজ ও নিয়ামতের পর্দা উঠিয়ে দেওয়া হয়। ময়ত এখনো হয় নাই, ময়ত কিছুক্ষণ পর হবে, এখনো ময়ত হয় নাই, এখনো জীবিত ব্যক্তি, তাকে বলা হয় তুমি কিছুক্ষণ পরে ময়ত হবে, এখনো তুমি জিন্দা আছো, তুমি এখান থেকে তোমার নজরে ব্যর্থ দেখো, এই নাজ ও নিয়ামত তুমি দেখতে থাকো। দেখেন এই নাজ ও নিয়ামত যতক্ষণ পর্যন্ত সে নিজের চোখে দেখবে না, এতক্ষণ পর্যন্ত তার জান কবজা করার জন্য ফেরেশতারা হাত দেবে না। এই জন্য কোরআন পাকের মধ্যে বলা হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই মুসলমানেরা তোমরা যখন মওতের বিছানায় পড়ে যাবে তখন ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম, আমরা ফেরেশতারা তোমাদের জন্য খাদেম, তোমাদের জন্য মেসিয়ার, তোমাদের সেবক। আল্লাহ আমাদেরকে তোমাদের সেবা করার জন্য, খেদমত করার জন্য পাঠিয়ে দিয়েছে। ওয়া বিশরু বিল জান্নাহ, বলে তুমি খুশি হও, আনন্দ হও, এখনো তুমি ময়্যত হও নাই, এখনো তুমি জীবিত, তুমি তোমার বেহেশতের চাবি নিজের হাতে গ্রহণ করো। তোমার আসন, তোমার সিট কোনখানে, তোমার কোন তলায়, কোন রুমের মধ্যে তোমাকে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা তুমি নিজের চোখে এখান থেকে দেখো। এই হলো খুশির অংশ। তাহলে সূরা ইয়াসিনের ফজিলতের কথা বললাম, সেখানে বলা হচ্ছে সবাই চলে আসবে, কিন্তু খবরের মধ্যে এই ফেরেশতারা এই ধরনের কথা ময়্যত হওয়ার পরে সবাই জানাজা নামাজ অংশগ্রহণ করবে, কফনে সহযোগিতা করবে, দফনে সহযোগিতা করবে, এমনকি তাকে জুলুস করে নিয়ে যাওয়া হবে, খবরের মধ্যে তার সাথে সঙ্গী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কবরের সঙ্গী, খবরের মধ্যে যদি এই সমস্ত ফেরেশতারা সঙ্গী হয়, খবরের মধ্যে অন্ধকার থাকবে? ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দিয়ে। কি দিয়ে? জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দিয়ে, জিনকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে। তো আগুন দিয়ে তৈরি করলে যেখানে অন্ধকার থাকতে পারে না, নূর দিয়ে যাদেরকে তৈরি করা হয়েছে সেখানে তো অন্ধকার মোটেও থাকতে পারে না। আপনার কবরটা অন্ধকার পরিণত হবে না, আপনার কবরটা সূরা ইয়াসিনের বরকতে নূরের কবরে পরিণত হয়ে যাবে। তাহলে সূরা ইয়াসিনে আরো অনেক ফজিলত, অনেক ফজিলত। এই সূরা ইয়াসিন যারা বিশেষ করে পড়বে তাদের হার্ট মজবুত থাকবে। সূরা ইয়াসিন হলো হার্টের সূরা। সূরা ইয়াসিন কিসের সূরা?
এটার নাম কলব, এটার নাম হার্ট। সূরা ইয়াসিনের অপর নাম হার্ট। তাহলে সূরা ইয়াসিন আপনি পড়ুন, দেখবেন আপনার অঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে রোগ হতে পারবে, কিন্তু আপনার হার্টকে আল্লাহ হেফাজত করবে। যেহেতু আপনার সূরা ইয়াসিন যখন আপনার তেলাওয়াত করবেন তখন আপনি ডবল হার্টের মালিক হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ডবল হার্ট। সূরা ইয়াসিনের হার্ট, আপনার কলবত আছে এটাও হার্ট। তাহলে আপনাদেরকে বললাম সূরা ইয়াসিন আপনারা পড়তে রাজি আছেন আমি জানি, কারণ কোন মুসলমান এটুকু স্বীকার করতে পারবে না। ওইটা হলো একটা অলসতা, একটা হলো খেয়াল, একটা হলো পরিকল্পনা। আল্লাহর দরবার আজকে ফরিয়াদ করবেন, আমি হাত উঠাবো না, কারণ হাত উঠালে যদি আপনারা সেইভাবে না চলেন গুনাহগার হতে পারেন। কারণ ওয়াদার পরে ওয়াদার বিপরীত হলে গুনাহগার হয় না। আমি ওয়াদা করাবো না, মনে মনে নিয়ত করেন আল্লাহ আপনাদেরকে যেন সূরা ইয়াসিন শরীফটা মুখস্থ করার জন্য তৌফিক দান করেন। মনে মনে নিয়ত করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ নিয়ত পূরণ করে না। অনেকে এই যারা বিড়ি সিগারেট খায়, ও সালে করে আমার কা হতাও বিয়ে খাইতো না, বিড়ি সিগারেট কোনো হনো। আচ্ছা, যারা বিড়ি সিগারেট খায়, এই কোন আলেম দেখলে কাউকে দেখলে বলে আর খাবো না, আর খাবো না, তওবা করে। আরে বিড়ি সিগারেট খাবো না বলে তওবা করিয়েন, অসুবিধা আছে। কারণ বিড়ি সিগারেট তওবা করার পরে খাইছে যেরকম প্রমাণ আছে, আছে না নাই? তো বিড়ি সিগারেট তুই তওবা কিনলে করলে তওবা করিয়ে দিয়ে হাই আর ডবল না গুণ চক্র বিদ্যা হারে গুণ হবে। এই জন্য যারা তওবা করে বিড়ি সিগারেট আজ পর্যন্ত 100 দইলেন কোনো দিন 7 দইলেন বিড়ি সিগারেট, ও তওবা যেগুলো গিয়ে গুণ আর বেশি হয়। 9 হাত এই পর্যন্ত হয় না, এতদিন 1 সপ্তাহ 9 হাত আরো বেগুন তোমারা হয়। তাহলে ওখান থেকে ফিরে আসার পথ কি? পথ একটা আছে, আমি বলি একটা ছোট্ট পথ আছে। সেটা কি? আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে বিড়ি সিগারেট খাওয়াইও না। এই কথা যদি আপনাকে আল্লাহকে উযু কালাম বানাইয়ে সুন্দরভাবে যদি আল্লাহকে বলতে পারেন, দেখবেন আল্লাহ আপনাকে বিড়ি সিগারেট থেকে হেফাজত করবে। আমার কথাটা গুরুত্ব সহকারে শুনেন নাই মনে হয়? কথা বুঝে আসছে? আল্লাহকে আপনার যদি ইচ্ছে হয় যে আমি খাবো না সিগারেটটা, শক্ত করে খাবো না বলিয়েন না। আল্লাহকে আল্লাহ তুমি আমাকে বিড়ি সিগারেট থেকে হেফাজত করো। এই কথাটা আপনি যদি আল্লাহকে উযু কালাম মানে বলতে পারেন, দেখবেন যে আল্লাহ আপনাকে কিভাবে হেফাজত করে। এরপরে যদি আপনি খান তবে গুনাহ হবে না, বেশি গুনাহ হবে না। কেন? যেহেতু আপনি ওয়াদা করেন নাই, আপনি আল্লাহকে বলেছিলেন, তো আল্লাহ আপনাকে খাওয়াইছে। কোন আল্লাহ যখন খাওয়াইছে গুনাহ আপনার হবার কোনো দরকার নাই। আল্লাহকে বলেন আল্লাহ আমাকে গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ আমি আর গুনাহ করবো না, এটা তওবা না, এটা তওবা না। আল্লাহকে বলা, আল্লাহ তখন দেখবেন আপনাকে হেফাজত করবে। ভালো কাজের তৌফিক দাতা আল্লাহ, গুনাহ থেকে রক্ষণাবেক্ষণ কারিও কে? আল্লাহ। এই কথা মনে রাখবেন। যাই হোক, আমরা একটা আয়াত পড়ি। সেই আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পড়ি না? একটু কি করে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এটার অর্থ কি? এটার অর্থ সাথে যে সমস্ত আলেমালা বর্তমানে ওয়াজ নসিহত করে, হয়তো প্রত্যেক মানুষকে মওতের শরবত পান করতে হবে, তার মানে প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে, এই ধরনের ওয়াজ নসিহত করে। তবে এটা এই ব্যাখ্যাটা আপনারা এখনো বুঝেননি, এটা আমাদের বুঝতে দেরি হয়েছে। আসল জিনিসটা আমি এখানে বলি, একটু বুঝার চেষ্টা করি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত অর্থ কি? এখানে কি বলছে? আচ্ছা, একজন মানুষ যদি মারা যায়, খুব খেয়াল করবেন, তারা যেন সুখ শান্তিতে আমাদের হাল হাকিকত বুঝে, আমাদের মনসা মোতাবেক তারা যেন চলে, আল্লাহ তাদের উপর রহমত নাযিল করে। আজকের মাহফিলে যারা সম্পৃক্ত, তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। গমসিয়া কমিটির বাইরে অনেক সুন্দর সুন্দর কাজ করে দেখাচ্ছে, আপডেট কাজ, যুগোপযোগী কাজ। আল্লাহ তাদের উপরে রহমতের ছায়া যেন থাকে। আল্লাহ তাদেরকে যে কোনো দুর্ঘটনা থেকে হেফাজত করুন, এত্তাবাকে তাহার নসিব করে দিন।
আমাদের দেশের মধ্যে রহমত বরকত নাজিল করুন আল্লাহ। অনেক তুফান দিয়ে তুফান দেখেছি, ভূমিকম্প দেখেছি, সাইক্লোন দেখেছি, অনেক করোনা রোগ দেখেছি, সব কিছু থেকে আপনি আমাদেরকে হেফাজত করেছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবা লানা ওয়া নাজাইনা মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বানা করিম আমাদেরকে দিনদার পরহেজগার বানিয়ে দিবেন, আমাদেরকে হক্কানি রব্বানি বানিয়ে দিবেন, আমাদেরকে আল্লাহ বেইজ্জত বেহুরমতি থেকে হেফাজত করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমার থেকে সেবা দান করবে, যারা করজদার করজ পরিশোধ করার তৌফিক দান করবে, মামলা মোকদ্দমা রয়েছে অবৈধভাবে আল্লাহ তাদেরকে মামলা মোকদ্দমা থেকে হেফাজত করুন। রব্বানা করিম আল্লাহ আজকে এই মাহফিল যেন সবসময় এখানে দাঁড়িয়ে রাখতে পারে, হেদায়েতের মাহফিল হিসেবে আজকের এই মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। রহমতের মাহফিল হিসেবে মাহফিলকে কবুল করে নিন। এই মাহফিলে যারা বসেছে তাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য সুযোগ করে দিন। এই মাহফিলে যারা হাজা গরিবেন আমাদের হাজিরা নসিব করে দিন। এই মাহফিলে যে বসবাগের দরবারে হাজিরা নসিব করে সালেকুর রহমান সহ অন্যান্য ভাইরা এখানে যারা এসেছে আল্লাহ সবাইকে গৌসিয়া কমিটি মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তাদের বাগদাদের ফয়েজ বরকতের উসিলায় তাদের যত প্রকার মনের আশা আছে পূরণ করে দিন। আমিন। سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وصلى الله تعالى على خير سيدنا محمد وآله وصحبه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين। সবাই বসে পড়ুন।